আমাদের দেশে বিবাহ বিচ্ছেদ একটি সামাজিক মহামারীতে পরিণত হয়েছে। আশেপাশে যেদিকে তাকাবেন প্রায় প্রত্যেকটা এলাকায় কম বেশি বিবাহ বিচ্ছেদ এর ঘটনা ঘটে থাকে। আর এই বিবাহ বিচ্ছেদের ফলে সবথেকে বেশি যে ব্যক্তিটি সমস্যায় পড়ে তা হলো তাদের সন্তান। যে কোনো দম্পতি যদি বিবাহ বিচ্ছেদ করে আর তাদের যদি কোনো সন্তান থাকে, তার মতো হতভাগা দুনিয়ায় আর থাকে না। বর্তমান পৃথিবীতে প্রযুক্তির উন্নয়ন ঠিকই হচ্ছে, কিন্তু সম্পর্কগুলোর উন্নয়নের পরিবর্তে অবনতি হচ্ছে বেশি। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার এফেক্টের ফলে অনেক সংসার দিন দিন ভেঙে যাচ্ছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে প্রতিনিয়তই কম বেশি সংসার ভেঙে যাচ্ছে। স্যাক্রিফাইস নামের শব্দটি সংসার জীবন থেকে মনে হয় উঠে গেছে। এখন স্বামী স্ত্রী একে অন্যের মতকে গুরুত্ব দেওয়াটা ভুলেই গেছে। স্বামী চায় নিজে বড় হতে, স্ত্রী কখনো কখনো চায় নিজে বড় হতে। আর আমাদের দেশে দেখা যায় যে সকল স্ত্রীরা চাকরি করেন, এদের বেশি সংখ্যক মহিলারা স্বামীদেরকে সম্মান করে না, তাদেরকে প্রাধান্য দিতে চায় না। একটি শিশু জন্মের পর থেকে সর্বপ্রথম তার চাহিদা হয় মায়ের স্নেহ, বাবার ভালোবাসা। এই দুটো জিনিসের সমন্বয় করেই মনুষ্য জীবন গড়ে ওঠে, বেড়ে ওঠে শিশুর দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ধাপ। একজন শিশু যখন এই চাহিদাগুলো থেকে বঞ্চিত হয়, তখনই তাদের জীবনে নেমে আসে বিষাদ, তাদের জীবন হয়ে পড়ে আনন্দহীন। ডিভোর্স শব্দটি সাইক্লোনের থেকেও ভয়ঙ্কর একটি শব্দ। একটা সংসার ডিভোর্সের মাধ্যমে সমাপ্ত হয় না। যেই সংসারে একটা ফুটফুটে বাচ্চা থাকে, ওই সংসারের সেই বাচ্চাটি তার জীবনটি নরকে পরিণত হয়। সে পারে না এদিকে যেতে, পারে না ওদিকে যেতে। হয়তো বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়, নয়তো বা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আর যারা ডিভোর্স করেন তারা উভয়েই হয়তো বা সুখে থাকেন, নতুন করে সংসার শুরু করতে পারেন। কিন্তু বাচ্চারা তো আর নতুন করে সংসার শুরু করতে পারে না, নতুন করে কাউকে বাবা কাউকে মা ডাকতে পারে না। তাদের জীবন হয়ে পড়ে দুর্বিষহ। তখন তারা একাকিত্বের যন্ত্রণায় ভোগে। আর তখনই তাদের বিপথে যাওয়ার, খারাপ পথে যাওয়ার একটা প্ররোচনা বেড়ে যায়। সমাজের অন্যতম আরেকটি ফেতনার নাম হলো পরকীয়া। এই পরকীয়ার কারণে প্রতিদিন হাজারো সংসার ভেঙে যাচ্ছে, শুধুমাত্র এই পরকীয়ার কারণে। মাগো, পরকীয়া করে তো আপনি অন্যের সংসারে ঠিকই যেতে পারবেন, কিন্তু আপনার কলিজা ছেঁড়া ধন সে কোথায় যাবে? একবারও কি ভেবে দেখেছেন? সে না পাবে বাবার আদর, না পাবে বাবার স্নেহ। তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র আপনার কারণে। যদি আপনি পরকীয়া করেই যাবেন, যদি আপনার স্বামীর সংসার ছাড়তেই হয়, তাহলে সন্তান জন্মদানের পূর্বেই আপনি আপনার সংসার বিচ্ছিন্ন করতেন। কিন্তু সংসার করার পর যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সেই সন্তানকে রেখে কিভাবে, কেমন করে আপনি অন্যের হাত ধরে চলে যান, কিভাবে কেমন করে আপনি আপনার সংসার ভেঙে দেন, আপনি আপনার স্বামীকে ছেড়ে চলে যান। আসলে আপনারা এইটা বুঝবেন না যে একটা সন্তান তার মা বাবা ছাড়া কখনোই থাকতে পারে না। সকল মা বাবার প্রতি আমার একটাই আবেদন, আপনারা আপনাদের সন্তানের যত্ন নিন, সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করুন। আর সন্তান থাকতে কখনোই সংসার জীবন ত্যাগ করবেন না। বিবাহ বিচ্ছেদ এর মতো খারাপ কাজ কখনোই করবেন না। তাহলে হয়তোবা আপনি সুখে থাকবেন, কিন্তু আপনার সন্তানের জীবনটা হয়ে যাবে নরক।